আরে তাসিফ ভাই, ওনাদের সঙ্গে চিল্লাচিল্লি করে লাভ আছে? ওনারা কি বুঝে? আরে না বুঝলে বুঝানো লাগবে না। ভাই দোকানে দেখলাম চিল্লাচিল্লি করছিলেন, কি নিয়ে? আরে চিল্লাচিল্লি না, আজকে ভোলাহাটে গাজায় হত্যাযজ্ঞ নিয়ে মিছিল আছে। আমি দোকানে এটাই বললাম। এটা বলতে ওরা বলে এসব করে কি লাভ, এসব মিছিল কেন, মানে প্রশ্ন তোলা শুরু করেছে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ভাই, আমারও একই প্রশ্ন, এসব করে কি লাভ? কি লাভ মানে? তার মানে আমরা কিছু না করে চুপ করে ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকবেন কেন? আপনার যদি এতই দরদ হয়, আপনি যান, গাজায় যান, সেখানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। দূর থেকে মিছিল করে রাস্তায় জ্যাম লাগিয়ে লাভ আছে? তার আগে তুই আমাকে বলতো, তুই কি এই বর্বর ইসরায়েলের পক্ষে না বিপক্ষে? অবশ্যই বিপক্ষে, আমি একজন প্রাউড মুসলিম। তো তুই যে বিপক্ষে, এটা আমরা বুঝবো কিভাবে? তুই তো নীরব দর্শক হয়ে বসে আছিস, আর আমাদের এই প্রতিবাদ বিশ্বকে দেখায় যে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আছি। আর এটা আন্তর্জাতিকভাবে এক ধরনের মোরাল প্রেসার তৈরি করে। হাবিবুল্লাহ ভাই, আমাকে এসব প্রেশার টেশার বুঝায়েন না তো, আমি এসবের ভিতরে নাই। আরে ভাই, তুই এসবে থাকিস বা না থাকিস সেটা ভিন্ন বিষয়, কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে তাদের বিপক্ষে কিভাবে বলিস? ধর তোর পাশের ঘরে তোর চাচাতো ভাই তার বাবাকে মারছে, কিল ঘুষি লাথি দিচ্ছে, তুই পাশের ঘরে বসে আছিস। পাশের ঘরে বসে না থেকে তুই যদি তোর চাচাতো ভাইকে ধমক দিস, এই তুই তোর বাবাকে মারছিস কেন, ঠিক তোর মতো যদি চারজন এগিয়ে আসে তাহলে সে তার বাবাকে মারার সাহস পাবে না। তার মনে একটা ভয় চলে আসবে, আমরাও ঠিক তাই করছি, দূর থেকে ধমক দিচ্ছি। আমাদের ভাই বোনদেরকে মারছে ওরা, আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। মনে রাখবি, বিশ্বের যে কোনো আন্দোলনে জনমতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের মানুষ রাজপথে নামলে সেটার প্রভাব পড়ে রাজনৈতিক সিদ্ধান্তে। আপনাদের ভয়ে কি তারা থেমে গেছে নাকি? যুদ্ধ লেগেই আছে সেই কবে থেকে, থামাথামির কোনো নামেই নাই।